হুজুর সম্পূর্ণ ডিজাইন করব না, শুধু ইফেক্টটা কীভাবে করে সেটা দেখাই দিই, ঠিক আছে? আপনার ওই গ্লো ইফেক্টের জন্য ব্যাকগ্রাউন্ডটা হতে হবে সবসময় ডার্ক টাইপের। আমি এখান থেকে সলিড কালার নিচ্ছি, একটু কি দেখা যাচ্ছে না? ও আচ্ছা, মানে ব্যাকগ্রাউন্ডটা নিব ডার্ক, ঠিক আছে? একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ডার্ক ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার ওটা পরিষ্কার বোঝা যাবে না, ঠিক আছে? দেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি, লাস্ট আমি আপনাকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এটার ফিলকে করে দিলাম অফ, স্ট্রোকে সলিড কালার না দিয়ে গ্রেডিয়েন্ট কালার দিই, কারণ আপনি যেটা দিয়েছিলেন সেটাতে কয়েকটা কালার ছিল, গ্রেডিয়েন্ট কালার দিলাম আমি। গ্রেডিয়েন্টটাও লাইট টাইপের কালার নিচ্ছি, লাইক এখানে একটা লাইট নিলাম আর এই লাইটটা নিলাম, ওকে ওকে দিলাম। এখন এখান থেকে আমার পিটিকে বাড়াই দিই, 10 পিটি বা 15 পিটি করলাম, বোঝা যায়? আচ্ছা, এখন আমার গ্লোগুলো বাড়বে, ঠিক আছে? গ্লো বাড়ার জন্য আমি যে শেপটা নিছি না, এই শেপকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এটাকে আমি করতেছি, কয়েকটা ডুপ্লিকেট করি, 1 2 3, 3টা করলাম। যেগুলো ডুপ্লিকেট হয়েছে এগুলো রাইট ক্লিক দিয়ে আমি এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার। ধরেন প্রথমটাকে আলো সরে বোঝা যায় হুজুর, 30 দিলাম। এরপরটা আবার আপনার কনভার্ট টু স্মার্ট করতেছি, দেন ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার। তাহলে এখানে 40 দিচ্ছি, মানে আলোটাকে আরো সরাই দিচ্ছি আর কি। এটা দরকার নেই আর। আপনার ওই কার্ডের বর্ডারে এরকম একটা পার্ট ছিল, বোঝা গেছে? এখন আপনি এখানে আরো লাইট দিতে পারেন। কিরকম ভাবে? এই যে গুগলে সার্চ দিবেন লাইট ইফেক্ট, এই যে এই লাইট ইফেক্টগুলো আপনি বর্ডারের উপরে বসাতে পারেন। এই লাইট ইফেক্টগুলো আপনি বর্ডারের উপরে বসাতে পারেন। সেভ দিচ্ছি আমি, ফাইল, প্লেস, এটা করে দেবো কি স্ক্রিন। তারপর রয়ে গেল আচ্ছা, এটাকে আমরা মাস্ক দিয়ে দিই। জেনারেল ব্রাশে ফ্লোটা 100 করে, ব্যাকগ্রাউন্ডে একটু এদিক ওদিক হয়েছে, আর কোনো কিছুতে হয় কিনা দেখি। এটা ভালো আছে, লাইটিংটা ভালো আছে। এটাকে একটু ছোট করে দিই, যে এরকম কর্নার থেকে আপনার লাইটটা ছড়ায় যাবে, এই আর কিছু না। ওইখানে আপনার টেক্সট ছিল, টেক্সটেও আমরা সেম কাজ করতে পারি। টেক্সটেও আমরা সেম কাজ করতে পারি। হ্যাঁ, ধরেন এরকম রাখলাম, এখানেও কি গ্রেডিয়েন্ট দিতে হবে। রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, এখান থেকে দিব হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে। কই গেল? এটা কি আসলো? স্টাইলটা কই গেল আমার? এই যে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে আমরা আমার প্রয়োজন মতো ওই যে লাইট যে ইফেক্টগুলো ছিল সেটা দিচ্ছি আমি।
ঠিক আছে। আপনার প্রয়োজন মতো এটাকে অ্যাঙ্গেল ঘুরাবেন আপনি যেদিকে আপনার খুশি। ঘুরানোর পরে সেম কাজ, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিব। এটাকে করবো হচ্ছে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাকে দিব হচ্ছে আমরা মেইন টেক্সটের নিচে। দেন একে আমরা ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লার, বুঝছেন? এই আচ্ছা, এটা গেল আপনার পার্টটা। এখন ওনার পার্টে আসি। আমরা একটা ডিজাইন ডাউনলোড করছি, ওটাকে সেম টু সেম করার চেষ্টা করব। আচ্ছা, ফ্লায়ারের সাইজ কত আপনারা করেন, আমি ডিজাইনটা বের করে দিচ্ছি, যারা পারবেন এটা করেন, আর উনি দেখবে আমারটা করেন। ও তাও তো এক কথা, কীভাবে দেখবে? দাঁড়ান, অবশ্যই করা যাবে। হ্যাঁ, দেন শুরু করেন। আপনি দেখেন আমারটা, ঠিক আছে? এটাকে আমরা সেম টু সেম কপি করব। হ্যাঁ, ওকে। A4 সাইজ নিচ্ছি, এখান থেকে, সরি ইন্টারন্যাশনাল পেপার A4, এটাকে করে নেবো ইঞ্চি, যা আছে তাই থাক। আমি আর কোনো ব্লিড নিচ্ছি না, এটা সেম করব। এটা কি করবেন আপনি? সবার প্রথমে আগে প্লেস করবেন, যেটাকে আপনি ডুপ্লিকেট কপি করবেন না, ওটাকে প্লেস করলাম। প্লেস করে এইটুকু আমরা কি করব? ক্রপ করে নিব, সোজা করে নিব আমরা। এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল, হ্যাঁ রেকর্ড হচ্ছে। লেয়ারটাকে নিয়ে আসি, এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিই একটু। হ্যাঁ, ওকে। এই কর্নার ধরে আমরা কপি করতেছি, মানে এরিয়া সিলেক্ট করে নিচ্ছি। এটাকে আমি ডুপ্লিকেট বানাবো। সোজা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ওকে। এটাকে একটু এখানে নিয়ে যাই, ব্যাস। এটা দেখে 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 আমরা ডিজাইনটা কমপ্লিট করব, বুঝতে পারছেন? এখন দেখেন এখানে আছে কি কি। সবার প্রথমে আমাকে এটা দেখতে হবে। অনেকগুলো শেপ আছে, ছবি আছে, লেখা আছে। আমরা এক পার্ট করে করি। এই যে প্রথমত বাম সাইডটা করি, তারপর ডান সাইড করবো, তারপর নিচের পার্টে আসবো না। আপাতত এটাকে আমি অফ করে রাখলাম। আপনি চাইলে এটাকে অর্ধেকভাবে ভাগ করতে পারেন। এই যে রুলার দিয়ে এরকম অর্ধেক করে নিলাম, যে অর্ধেক এই পাশ, অর্ধেক এই পার্টটা। দেন এই বাম পাশে কি আছে? একটা কালার আছে, শেপ আছে একটা। সো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এইটুকু দিয়ে দিলাম। হয়েছে এটুকু? হ্যাঁ, আচ্ছা। এখানে একটা লোগো আছে, এই যে লোগো, লোগো নিয়ে এসে ফাইল থেকে প্লেস করি লোগোটাকে। লোগো থাকার কথা, যেমন এই যে লোগো আছে এখানে। ধরেন আমি এখানে একটা লোগো বসায় দিলাম। এলোমেলো হয়ে গেল কেন? কালার ওভারলে লোগোটাকে সম্পূর্ণ সাদা করলাম, কালার ওভারলে দিয়ে লোগোটাকে সাদা করলাম। আমি কিছু লিখতেছি না, জাস্ট আপনাকে ডিজাইনটা করে দিই। এই পাশে দেখেন কি আছে? ছবি আছে। ছবিটা আছে কার ভেতরে? শেপের ভেতরে আছে। শেপটা কি? এক সেট ছোট রেক্ট্যাঙ্গেল শেপ নিব একটা। আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল, এই যে ডিরেক্ট
সিলেকশন টুল দিয়ে এই কর্নারকে আমি এরকম করে উঠাই দিলাম, দেখো যে কর্নারটা ভাঁজ হয়েছে কিনা, হয়েছে না? আচ্ছা, এখন এর ভিতরে কি ছবি রাখতে হবে, ফাইল প্লেস ইমবেড, একটা ছবি নিয়ে আসি আমি, তাহলে ছবিকে এখানে রাখতেছি, শেপটা নিচে থাকবে, ছবিটা আমার উপরে থাকবে, রাইট ক্লিক, ক্লিপিং মার্কস, গেছে ভিতরে। ছবির এখানে কি আছে, শেপ আছে, এটা কি শেপ, এটা কি শেপ, পলিগন শেপ, ত্রিভুজ টাইপের না, এটা পলিগন শেপ। দেখেন এই যে আমার এই যে পলিগন, এখান থেকে আমি 3 নিব, 3টা পার্ট, এই যে আপনার সাইড কর্ড আছে 3টা। আচ্ছা, এটা রেডিয়াস দেওয়া আছে, পলিগন নিয়ে এখানে ক্লিক দিব আমরা, ক্লিক দিয়ে স্মুথ কর্নার উঠাই দিয়ে পার্ট দিলাম 3টা, ওকে, কন্ট্রোল টি, এটাকে এখন অ্যাডজাস্ট করব আমরা। হয়েছে? হয়নি। এই কর্নারটা কি হবে, এর সঙ্গে অ্যাডজাস্ট হবে, এই তো। অ্যাডজাস্ট করবো কি দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল, এই পয়েন্টটাকে ধরে এটাকে আমরা মিলাই দিলাম, হয়েছে? দেখেন তো, হ্যাঁ, চাইলে আপনি এখান থেকে এটাকেও একটু নিচে নিয়ে আসতে পারেন, শিপ ধরে আমি এটাকে একটু নিচে নামাই দিলাম। এখানে দেখেন একটা হালকা গ্রেডিয়েন্ট আছে, ছবির উপরে হালকা করে একটা গ্রেডিয়েন্ট আছে। তো আমরা কি করি, এই যে এইটার ছবির উপরে একটা নিউ লেয়ার নিই, ব্ল্যাঙ্ক নিউ লেয়ার নিলাম, নেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুল, কি টুল, গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখান থেকে আমি এক পাশে কালার দিব, এক পাশ ট্রান্সপারেন্ট করব, মানে এক পাশে কোনো কালার থাকবে না। দেখেন এখানে যদি আমি ক্লিক দিই, এখানে কালার আছে, এখানে ক্লিক দিই, এখানেও কালার আছে, কিন্তু ট্রান্সপারেন্ট করে হচ্ছে ওপরটা দিয়ে, ট্রান্সপারেন্ট করে ওপরটা, এখানে ক্লিক দিই, অপাসিটি কি আছে, 0 আছে, তার মানে কি এখানে কোনো প্রকার কালার নাই। আমি ব্র্যান্ড কালার এটাই থাক, ট্রান্সপারেন্ট নিলাম, নেওয়ার পরে আমি এই পজিশন থেকে আলতো করে একটু উঠাই দিই, এটাকে যদি ক্লিক করে দিই বসছে, দেখেন তো ক্লিপিং মার্কস করে দিছি, এটার অপাসিটি একটু কমাই দিই, এটার অপাসিটি আরো একটু কমাবো, মানে একদম হালকা করে বসা আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওপরের 2 পার্ট বুঝতে পারছেন। এখন এখানে আসি, এই যে ছবি আছে, ছবিটা কি একটা বৃত্তের ভিতরে আছে, ছবিটা একটা বৃত্তের ভিতরে আছে, এবং এই ছবির উপরে কি আছে, ডটেড, বোঝা যাচ্ছে না? দাঁড়ান, এটাকে আমি উপর তুলি, এই দেখেন এই যে ছবি আছে, ছবির ভিতরে কি আছে, এবার ডটেড আছে না, এই কাজটা করব। তাহলে ছবি বৃত্ত নিলাম, বৃত্তের ভিতরে ছবি কি করব, ক্লিপিং মার্কস, তাহলে আমি এই যে ডাক্তার নিচ্ছে একটা, এটাকে ক্লিপ করে দিচ্ছি, হয়েছে ক্লিপ? হ্যাঁ, আচ্ছা, এখন এর উপরে কি ছিল, একটা বৃত্ত ছিল একটা, তাই না, ডট ডট লাইন ছিল। আমরা এই ইলিপসটাকে কন্ট্রোল জে দিয়ে এটাকে উপর নিয়ে যাই, ঠিক আছে, এটাকে একটু বড় করি, একটু বড় করলাম, শেপে ক্লিক দিব, এটার ফিলকে দিব অফ করে, ফিলকে দিলাম অফ করে, স্ট্রোকে ব্ল্যাক কালার দিলাম, বসছে। এই স্ট্রোকটা কি ছিল,
ডট 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 ছিল, এই স্ট্রোকের এই পাশে যাব, ডট হয়েছে, মোর অপশনে যাই, এখান থেকে আমরা ড্যাশের ভ্যালুকে বাড়াই দিই, 10 করলাম, গ্যাপকেও একটু বাড়াই দিই, দেখেন হয়েছে। এটা ছিল অর্ধেক, অর্ধেক ছিল। আমরা দুইভাবে করতে পারি, যেটা আছে এটাকে রাইট ক্লিক দিয়ে আমরা এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দিতে পারি, করে দিয়ে সিলেকশন টুল দিয়ে, সরি সিলেকশন টুল দিয়ে এরকম সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট, অর্ধেক হয়েছে। এটাকে রাস্টারাইজ লেয়ার করছি, ভেক্টর ছিল, ভেক্টরকে ভেঙে রাস্টার করে দিছে। তো এখন এই নিচেরটা করা যাবে না, নিচের এখানে যেটা আছে, নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রথমে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত, বৃত্তের কালার আমি গ্রে টাইপের কিছু রাখতেছি, এরকম দিলাম। এই বৃত্তটাই ডুপ্লিকেট করা আছে কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করা আছে, এবং এইটার কালার আমাদের যে ব্র্যান্ড কালার সেটা দেওয়া আছে, বোঝা গেল? তাহলে দেখেন তো যে এটা হয়েছে কিনা। এটা এটা স্ট্রোক কালার, এই যে এটা আছে না, এটাকে আবার আমরা ডুপ্লিকেট করি কন্ট্রোল জে দিয়ে, ঠিক আছে, একটু বড় করব, একটু অল্প একটু বড় করব, বড় করে এইটার শেপ টুলে ক্লিক দিয়ে ফিল কালারকে আমরা অফ করে দিব, এবং এখান থেকে স্ট্রোকে ব্ল্যাক ব্ল্যাক কালার দিয়ে দিলাম, বসছে। এখন ওই আগের মতন কাজ, এটাকে রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু, সরি রাস্টারাইজ লেয়ার, এরকম করে সিলেকশন করে ডিলিট করে দিলাম, খুবই ইজি, বোঝা গেল? এই পাশ থেকে ডিলিট করে দিলাম, হয়েছে? আচ্ছা, এখানে একটা জিনিস আছে দেখেন, এই যে এখানে একটা শেপ আছে, বোল্ড করার শেপ আছে না, এই শেপটা দেওয়ার চেষ্টা করি। এই জায়গাতে কি করব আমরা, একটা রেক্টেঙ্গেল আঁকাবো, একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। এখন কি এই দুই কোণ কি হবে, উপরে যাবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই কোণকে ধরে টেনে, হয়ে গেছে, হয়েছে না? এই যে দেখেন, এই যে এখানে এদেরটা একটু চিকন ছিল, আমি একটু মোটা করছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন নিচের পার্টে আসি। নিচের পার্টে কেস দেখেন, দুইটা শেপ আছে, নিচের পার্টে দুইটা শেপ আছে, অর্ধবৃত্ত, এই পাশে একটা, এই পাশে একটা, দেখেন আমি কি করি, এখান থেকে এই বরাবর একটা শেপ আমি নিয়ে নিই আগে, এই পাশটা নিচে নামাবো, ডিরেক্ট সিলেকশন টুল ধরে এখানে ক্লিক দিয়ে আমি নামছে নিচে, হ্যাঁ। আচ্ছা, এখন এইটার উপরে আমি আরেকটা শেপ নিই, শেপের কালারকে একটু চেঞ্জ করে রাখি আপনার বোঝার জন্য, এটাকে আমি এই দিকে দিচ্ছি, তো দুটো আলাদা হয়েছে কিনা, হ্যাঁ, এই যে এরকম ছিল দুই পার্ট আলাদা হয়েছে না? আচ্ছা, এই পাশটাকে আরেকটু নিচে নামাই, এখন সেম এই শেপটা এখানে আছে, এরকম বিট আবার এখানে একটা আছে, করা যাবে? এই যে, হ্যাঁ। আচ্ছা দেখেন,
আমরা এখানে আরেকটা শেপ নিই, এখান থেকে নিব কি পলিগন শেপ, মানে এরকম করে বৃত্ত ত্রিভুজ একটা তৈরি করলাম, যার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। দাঁড়ান, সরাসরি এখানে ক্লিক দিয়ে তৈরি করি, কালারকে চেঞ্জ করে দিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে রাখি, রাইট ক্লিক ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। এখন এই পার্টটা কি মিলান যাবে? পারবেন না? কি টুল দিয়ে? ডিরেক্ট সিলেকশন টুল। এই পার্টকে ধরে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দিব, এটাকে আর একটু আমি ছোট করে দিচ্ছি। হ্যাঁ, তাও হবে। এটাকে কপি করে নিয়ে এসে জাস্ট রিফ্লেক্ট করে দিবেন বা হরিজন্টাল করে দিবেন। আচ্ছা, এখন সেম এই যে এটা যেভাবে দিছি, শেপ নিলাম একটা, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিই, ঠিক আছে, এখানে রাখি, ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটাকে আমি এখানে মিলাই দিচ্ছি, এই দুইটাকে মিলাই দিলাম। কি বুঝতে পারলেন? বোঝা গেল? আর কোনো কিছু সমস্যা আছে এটাতে? দেখেন তো। আপনার মানে ভিতরে খুবই ভয় আপনার, আহামরি তেমন এখানে কোনো কিছু নাই। চলেন আপনারা আরেকটা ডিজাইন করে দিই, আরেকটা ডিফারেন্ট টাইপের কিছু শেপ দেখি। বুঝিনি? এই ফ্লায়ারের ক্লাস কত নম্বর ছিল আর মনে আছে? ফ্লায়ারের ক্লাস কত নম্বরে? অনেক আগে তো সেটা জানি হয়েছে। কত নম্বরে? হ্যাঁ, জুলাইয়ের 2 তারিখ। এই জুলাইয়ের 2 তারিখ বলো দেখেন। আচ্ছা, সবাই একটু দেখেন, একটা ফেক ইফেক্ট তৈরি করি এখানে। দেখেন এরকম অনেক ইফেক্ট দেখা যায়। ধরেন ব্যাকগ্রাউন্ডটা সবাই দেখেন একটু, 30 নম্বর ক্লাস। আচ্ছা, সবাই একটু দেখেন, এখান থেকে ধরেন হোয়াইট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, সাপোজ এইখানে একটা শেপ নিলাম, শেপের কালার হোয়াইটের সিমিলার রাখি, মানে ফেক শ্যাডো আর কি, ঠিক আছে, এরকম দিলাম। এখান থেকে আমি ইলিপস টুল নিচ্ছি, নিয়ে ফেদারকে দিচ্ছি হচ্ছে আপনার 20। ফেদার দিলে কি হয়? হ্যাঁ, ব্লার হয় না? এরকম কিছু একটা তৈরি করলাম, করার পরে কালার দিচ্ছি আমি সম্পূর্ণ ব্ল্যাক, অল্টার ব্যাকস্পেস, সরি বসছে। আচ্ছা, এটা ফেদার কম হয়ে গেছে, আর একটু ফেদার দিই। এই অবস্থা ফেদার বাড়াবো কিভাবে? হ্যাঁ, করলাম, তারপর হ্যাঁ, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার, মানে আপনি ফেদার দিয়েছেন, ফেদার কম হচ্ছে, চাইলে এখান থেকে আমি ফেদারকে বাড়াতে পারি, আমি এখান থেকে ফেদারকে আমি বাড়াতে পারি। আচ্ছা, এটার অর্ধেক করব,
রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি এর অর্ধেক বরাবর সিলেক্ট করে নিয়ে কিবোর্ডের ডিলিট করলাম, ঠিক আছে। দেন এইটাকে ধরেন আমি এই জায়গাতে একটু মিলাই দিলাম। কিছু বোঝা গেল? মানে মনে হচ্ছে কি হচ্ছে যে ওখানে একটা কাটা আছে, পেপার কাটা আছে, ওই দিক থেকে পেপারটা বের হচ্ছে, বুঝতে পারছেন? এই আসলে কিন্তু কাটা আছে, কাটা নেই। এই ছোট ছোট টেকনিক একটু খাটাতে হবে, ঠিক আছে। আর ইলাস্ট্রেটরেও আপনার গ্লো ইফেক্ট দেওয়া যায়, যেটা আমরা এই যে ব্লার দিয়ে করলাম, এটা ইলাস্ট্রেটর যখন শিখবো তখন আমরা দেখাবো না। এখানে চাইলে আপনি আরো একটু কাজ করতে পারেন, যেমন এটাতে একটু মার্কস করে যে অংশটুকু বেশি হয়ে গেছে ওই অংশটুকু আপনি একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন। আর কি বলেন? আপনি মোবাইলের ডিজাইন নিয়ে আসেন, আপনার মোবাইলে যে ডিজাইন আছে ওটা নিয়ে আসেন। এখন কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগতেছে সেটা নিয়ে আসেন। বুঝিনি? এটা কাছে এসে বলেন, বুঝতে পারতেছি না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে।